24 এপ্রিল 2013 সকাল 9:10 রানা প্লাজায় ধস। ঘাতক সোহেল রানা। না পাইনি, এখনো পাইনি, কোনো জায়গায় খুঁজে পাইনি। স্বজনের আহাজারি। তাজরিন ফ্যাশনস, অঙ্গার হয়ে যাওয়া লাশের শাড়ি। শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ, অসন্তোষ। রানা প্লাজা মানবসৃষ্ট মৃত্যুকূপ। সাধারণ মানুষই শুরু করে উদ্ধার কাজ। পরে 20 দিনের এই উদ্ধার কাজে সেনাবাহিনীর সঙ্গে কাঁধ মেলায় সাহসী তারুণ্য। নিহত হন 1134 জন। জীবিত উদ্ধার করা হয় 2438 জনকে। এরই মধ্যে দেশ ছাড়তে গিয়ে বেনাপোল বন্দর এলাকা থেকে আটক করা হয় ঘাতক সোহেল রানাকে। বিশ্বকে অবাক করে দিয়ে 17 দিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসে জীবনের স্পন্দন। অবশেষে উদ্ধার হয় রেশমা। এখনও নিখোঁজ রয়েছে 200-এরও বেশি শ্রমিক। তাজরিন ফ্যাশনসে আগুনে মুহূর্তেই পুড়ে কয়লা হয়ে যায় 112 শ্রমিকের শরীর। সেই থেকে সরকারের চোখে পালিয়ে রয়েছে তাজরিনের মালিক দেলোয়ার হোসেন। দুর্ঘটনার 1 বছর পর এই ডিসেম্বরে মালিকের অবহেলাকে কারণ দেখিয়ে পুলিশ অভিযোগপত্র দেয় দেলোয়ার হোসেন ও তার স্ত্রী সহ 13 জনের বিরুদ্ধে। 2012 সালের 24 নভেম্বর আগুনের এই ঘটনা ঘটলেও বছর জুড়েই তাজরিন ট্র্যাজেডি ছিল আলোচনায়। শ্রমিক বিক্ষোভ বছর জুড়েই ছিল নিয়মিত বিষয়। মজুরি বাড়ানোর আন্দোলনের মুখে শুরু হয় শ্রমিক মালিক ও সরকার গঠিত মজুরি বোর্ডের দর কষাকষি। শেষ পর্যন্ত মজুরি বোর্ডের 5,300 টাকার প্রস্তাব পাশ হয়। তবে মানে না মালিক পক্ষ ও শ্রমিকদের একাংশ, যাতে গোটা বছরই উত্তপ্ত ছিল পুরো শিল্পাঞ্চল। শ্রমিকরা মরেছে অনিরাপদ কর্মপরিবেশের কারণে, মালিকরা প্রতিকূল পরিবেশে পড়েছে আন্তর্জাতিক ক্রেতাদের কঠিন শর্তে, আর সরকারকে সামাল দিতে হয়েছে গোটা পরিস্থিতি। মনিরুজ্জামান মুন্না, এশিয়ান টিভি।